বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ভারতের মিডিয়ায় তিনটে বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। একটা হচ্ছে মাদুরাইয়ে যে মন্দির আছে, সেই মন্দিরে যে দ্বীপ জ্বালানোর কথা ছিল, প্রদীপ জ্বালানোর কথা ছিল, সেটা নিয়ে একটা খুব বিতর্ক তৈরি হয়েছে। তো সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও করে আপনাদেরকে জানাবো। তিরুপরনকুন্দ্রম মন্দির, এর বাইরে যেটা কিনে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম তুমি কার, এরকম টাইপের বলা যায় আর কি। তো এখন সেটা 1875 সালে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, তার আনন্দমঠ যে উপন্যাস, সেই উপন্যাসের একটা অংশ বন্দে মাতরম, অর্থাৎ মাতাকে বন্দনা করে। এটা স্বাধীনতা প্রেমীদের তখনকার দিনে খুব নাকি উজ্জীবিত করেছিল। তো এটাকে নিয়ে বিশাল বিতর্ক চলছে, এখন পার্লামেন্টেও চলছে, বাইরেও চলছে। এর বাইরে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা ইন্ডিয়ান মিডিয়াতেও চলছে, পাকিস্তানি মিডিয়াতেও চলছে, এমনকি সমস্ত ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে তার ব্যাপক চর্চা চলছে। সেটা হচ্ছে একটা সিনেমা ফিল্ম, সেটা হচ্ছে ধুরন্ধর। এই যে ধুরন্ধর ফিল্ম, এই ফিল্মটা পাকিস্তানের করাচির প্রেক্ষাপটে নাকি লেখা, এবং এটাকে ডাইরেক্টর এটাকে প্রজেক্ট করেছে। এবং এই ফিল্ম আদিত্য ধর নাকি পরিচালনা করেছেন, এবং স্ক্রিপ্টও সম্ভবত তারই, কেউ কেউ বলছে। এই ফিল্ম এর মধ্যেই 3-4 দিন আগে রিলিজ হয়েছে মাত্র, এর মধ্যেই কেউ বলছে 160 কোটি টাকা, কেউ বলছে 200 কোটি টাকা রোজগার করেছে। তো আমি এর মধ্যে এই ধুরন্ধর ফিল্মের কয়েকটা, আমি দেখিনি এখনও ফিল্মটা, যদিও আমাদের এখানে সামনেই যে সিনেমার আছে, ঘর আছে, সেখানে সিনেমাটা দেখানো হচ্ছে 3-4টা শো আমি শুনলাম। তো আমি সেটা দেখিনি এখনও, আমার সিনেমা দেখার খুব একটা আগ্রহ নেই। তো যাই হোক, তো সেটাতে এখন সেই ফিল্মটা নিয়ে এখন ব্যাপক চর্চা চলছে। এই যে পাকিস্তানের করাচি, সেখানে করাচিতে একটা লাহেরি বাজার একটা আছে, মার্কেট একটা, বা লাহেরি এরিয়া, সেখানে নাকি পাকিস্তানে যেভাবে গ্যাংস্টারদের লড়াই হয় সেটাতে দেখানো হয়েছে। এর বাইরেও আমি একজন করাচির মেয়র ছিলেন, প্রাক্তন মেয়র, তিনি এখন বেলজিয়ামের নাগরিক কিন্তু ইংল্যান্ডের বাসিন্দা, তিনিও একটা ভিডিও করেছেন, সেটাও আমি শুনলাম। তিনিও কিছু নিজস্ব তথ্য রেখেছেন, কারণ তিনি 1988 সাল পর্যন্ত নাকি পাকিস্তানের করাচিতে ছিলেন, তার ভিডিওটা আমি শুনেছি। তো বিষয়টা হচ্ছে যে সেখানে দেখানো হচ্ছে যে লেহেরি বাজারে কীভাবে গুন্ডারা লড়াই করতো এবং জায়গা দখল করতো, পয়সা আদায় করতো। এর বাইরে হচ্ছে কি যে আমাদের যে গোয়েন্দা, ভারতীয় গোয়েন্দারা সেখানে যে কীভাবে গোয়েন্দাগিরি করতো, এবং তারা ধরা পড়লে তাদের প্রতি কীরকম অত্যাচার করা হতো। আর সে সমস্ত অত্যাচার সামনের থেকে দেখেও নাকি অন্য গোয়েন্দাদিকে সবটাই সহ্য করতে হতো, যারা সেখানে তাদের মতো করে থেকে গোয়েন্দাগিরির চেষ্টা করতো। তো এইটা নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। তো দেখা যাক আগামী দিনে এটা কত কোটি টাকা রোজগার করে। ধন্যবাদ।